বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। দেখতে পাচ্ছেন এখানে কিছু গরুর মাংস নিয়ে নেওয়া হয়েছে। তার ভিতরে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখন বাটা মশলা দিয়ে দেওয়া হলো। আপনারা আদা, রসুন, পেঁয়াজ একত্রে বেটে নেবেন এবং বিভিন্ন মশলাগুলোকে একত্রে বেটে নেবেন। দারচিনি, এলাচ সহ যেগুলো মশলা আছে। এখন সবগুলো উপকরণ মাংসের সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আজকে আমরা ইফতারির জন্য রেডি করছি মাংস। এটা রেস্টে রেখে দিব। এখন পাশের একটি হাঁড়িতে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি। বলুন তো কী রান্না করা হবে? হ্যাঁ, এখন এখানে আমি পোলাওর চাল দিয়ে দিলাম। আসলে এগুলো রান্না করতেছে আম্মু। আমি একটু বলতেছি যে আমি রান্না করতেছি। এখন আম্মু এখানে কি দিবে দেখতে থাকুন। এখন এখানে বাটা মশলা দিয়ে দিল, সামান্য পরিমাণে আদা বাটা। এটা দিলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। এখানে পোলাওর চাল দিয়ে দেওয়া হয়েছে পেঁয়াজ বাটার সাথে। পেঁয়াজ বাটা না, আসলে পেঁয়াজ কুচি। এখন দিয়ে দেওয়া হলো ডাল, আর সাথে দিয়ে দেওয়া হয়েছে আলু আর গাজর। এখন তো বুঝতে পেরেছেন কি রান্না করা হচ্ছে। রান্না করা হচ্ছে খিচুড়ি। দিয়ে দেওয়া হলো কাঁচামরিচ। এখন সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে দিতে হবে। একটু সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিতে হবে, যেহেতু খিচুড়ি রান্না করা হচ্ছে। তো আশা করি সবার কাছে ভিডিওটি ভালো লাগবে। আজকের ইফতারিতে নেওয়া হয়েছে খিচুড়ি এবং গরুর মাংস। এখন এটাকে ঢেকে দেব। আর মাংসটা প্রেসার কুকারে রান্না করা হবে। তো মাংস রান্না হয়ে গিয়েছে, আপনাদেরকে আর দেখানো হয়নি। তো এই দেখুন মাংস রান্নাটা কীরকম হয়েছে। আলহামদুলিল্লাহ, খেতে অনেক মজা হয়েছে খিচুড়ি এবং গরুর মাংস ভুনা। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আর খিচুড়ির অবস্থা হলো এই। ভুনা খিচুড়ি রান্না করা হয়েছে। ভুনা খিচুড়ি অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ। তো আপনারা ইফতারিতে খিচুড়ি রাখতে পারেন এবং গরুর মাংস রাখতে পারেন। খুবই মজাদার এবং খুবই স্বাস্থ্যসম্মত একটি খাবার। খিচুড়ি সবাই পছন্দ করে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।